রাতের ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত খোয়াই জেলা সহ এর আশপাশ এলাকাগুলির বিভিন্ন কৃষি ক্ষেতগুলি। খোয়াই জেলার মধ্যে তেলিয়ামোড়া মহকুমার 22 ঘড়িয়া এলাকা রাজ্যের একটি কৃষি প্রধান এলাকা। উক্ত এলাকায় ফলানো বিভিন্ন শাকসবজি গোটা রাজ্যের বিভিন্ন বাজারের শাকসবজি চাহিদা বরাবরই পূরণ করে থাকে। বলাই বাহুল্য, এই 22 ঘড়িয়া এলাকার অধিকাংশ মানুষ এই কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিকাজ করেই তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। তেলিয়ামোড়া মহকুমার 22 ঘড়িয়া এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা যায় যে উক্ত এলাকার অধিকাংশ কৃষি ক্ষেতগুলি কালবৈশাখী ঝড়ে দুমড়ে মুচড়ে যায় এবং বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই ব্যাপারে বলতে গিয়ে উক্ত এলাকার একাধিক কৃষক জানায়, এই কালবৈশাখী ঝড় তাদের কাল ডেকে এনেছে। কৃষকদের দাবি, গতকালের এই ঝড় বৃষ্টির কারণে তাদের ফলানো টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন সবজিতে ইতিমধ্যে পচন শুরু হয়েছে। ফলে তাদের কৃষিক্ষেত্রের ওপর ব্যয় করা লক্ষ লক্ষ টাকা এই কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতির মুখে পড়ে যায়। বর্তমানে উক্ত এলাকার কৃষকরা চাইছেন এই কালবৈশাখী ঝড়ে তাদের এই ব্যাপক ক্ষতির মুখ থেকে উদ্ধার করতে যেন রাজ্যের কৃষি দপ্তর সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অন্যদিকে একাংশের দাবি, ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে এবছর খোয়াই জেলার তেলিয়ামোড়ার মহকুমার সহ রাজ্যের বিভিন্ন বাজারে সবজি সংকট দেখা দিতে পারে। কারণ কালবৈশাখী তাণ্ডবে ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে এবছর বাজারে পর্যাপ্ত সবজির যোগান দিতে পারবে না কৃষকরা। ঝড় বইছে, বৃষ্টি, তার সাথে সব কিছুরই নষ্ট ফলাই দিচ্ছে। টমেটো ক্ষেত্রে ক্ষতি হয়েছে, তারপরে শশা, ঝেঙা সব কিছুরই ক্ষতি হয়েছে, প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। এটার মধ্যে পছন্দ করবো টমেটো ক্ষেত্রে। আপনারা তো মূলত কৃষিকাজ করে আপনারা সংসার? হ্যাঁ, কৃষির উপর তো নির্ভরশীল। কোন এলাকা এটা? 22 ঘর, দক্ষিণ কৃষ্ণপুর। কি নাম আপনার? উত্তম মজুমদার। মানে আপনি শুধু এই কৃষিকাজের উপর নির্ভরশীল। কয়জন পরিবারের সদস্য? 3 জন। এই বছর মানে আপনি কি লাগাইছিলেন, কি চাষ করছিলেন? ওখানে নতুন গাছ ছিল, শশা আছিল, ঝেঙা আছিল। হ্যাঁ, টমেটো তখন মোটামুটি আদা দিয়ে গেছে। টমেটো গাছ নষ্ট হয়েছে? টমেটো গাছ তো নষ্ট হয়েছে। টমেটো মাটি লেগে আছে, মালার মধ্যে বৃষ্টি হয়েছে। হুম। মাটির লোকে যে মালটি আসলে এটা মাটি লাগে, এটা তো পছন্দ করবো। আর এই শশা গাছ টাছ একদম লুটু ফুটু ঘুরলেছে, মাটি নষ্ট হয়ে গেছে গাছ। এই যে পুচ্ছে যাবো ওখানে সার উঠছে না, ছোটো গাছ তো। বৃষ্টি ফেরে তোলে নিচে গাছ ক্ষতি। ঝড় বৃষ্টি তো তুফান হলে সব কিছুরই ক্ষতি হয়। বাড়ি ঘরে যেমন ক্ষতি, ফসলের তেমন ক্ষতি। বাতাসে যে গাছটা 2 দিকে বাইরে আছে, এটা তো সহ্য করতে পারে না গাছ।